আসসালামু আলাইকুম। জ্যামিতির সকল কোণের আমরা দ্বিতীয় ক্লাসে বাকি 4টা কোণ সম্পর্কে জানব। আমরা জেনেছিলাম 8 নম্বর পর্যন্ত। 9 নম্বর কোণ হচ্ছে বিপরীত কোণ। বিপরীত কোণ হচ্ছে x একটা কোণ, y একটা কোণ। তাহলে x এর বিপরীত কোণ হচ্ছে y কোণ এবং a একটা কোণ, b ও একটা কোণ। a এর বিপরীত কোণ হচ্ছে b কোণ। তাহলে x এর বিপরীত কোণ হচ্ছে y কোণ, x এর বিপরীত কোণ হচ্ছে y কোণ আর a এর বিপরীত কোণ হচ্ছে b কোণ। তারপরে 10 নম্বর সম্পর্কে জানব সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ হচ্ছে একটি কোণের মাঝখান দিয়ে একটি বাহু গেছে, এই বাহু দ্বারা দুইটা কোণের উৎপন্ন হবে। অর্থাৎ দুইটা কোণের পরিমাণ এখানে কিন্তু 90 ডিগ্রি ছিল পুরো কোণের বেলায়, কিন্তু আমাদের সন্নিহিত কোণের বেলায় 90 ডিগ্রি হওয়া লাগবে না। অর্থাৎ 90 ডিগ্রি ছাড়া 90 ডিগ্রি থেকে ছোট তাহলে এটাকে আমরা সন্নিহিত কোণ বলবো। কি কোণ বলবো? সন্নিহিত কোণ বলবো। তাহলে পুরো কোণের বেলায় হচ্ছে 90 ডিগ্রি হওয়া লাগবে টোটাল, আর এটা 90 ডিগ্রি হওয়া লাগবে না সন্নিহিত কোণে। 11 নম্বরে শিখবো আমরা অনুরূপ কোণ। অনুরূপ কোণ হচ্ছে দুইটা সরলরেখা বাহুর উপরে একটা সমান্তরাল রেখা তির্যকভাবে পড়লে এখানে যেমন একটা কোণ উৎপন্ন হবে, ঠিক অনুরূপভাবে বি একটা কোণ উৎপন্ন হবে। অর্থাৎ এখানে যদি 120 ডিগ্রি হয়, এখানেও 120 ডিগ্রি হবে। ঠিক একইভাবে এখানে এক্স কোণ যে পরিমাপ হবে ওয়াই কোণেরও সেই পরিমাপ হবে। তাহলে আমাদের এ কোণের অনুরূপ কোণ হচ্ছে বি কোণ আর এক্স এর অনুরূপ কোণ হচ্ছে ওয়াই কোণ। এবারে আমরা 12 নম্বরে শিখব একান্তর কোণ। একান্তর কোণে দুইটা বাহুর উপরে একটা সরলরেখা তির্যকভাবে পড়লে যে দুইটি কোণের উৎপন্ন হয় এটা হচ্ছে একান্তর কোণ। এটা হচ্ছে x এর বিপরীত বাহু হচ্ছে y, অর্থাৎ y এর বিপরীত বাহু হচ্ছে x। তাহলে x এর একান্তর কোণ হচ্ছে y আর y এর একান্তর কোণ হচ্ছে x। তাহলে আমরা জানলাম জ্যামিতির সকল কোণ বলতে আমরা টোটাল 12টা কোণ সম্পর্কে জানলাম। এই কোণগুলো সম্পর্কে জানলে আমার মনে হয় না যে আর কোনো কোণ সম্পর্কে জানতে হবে। আর কোনো কোণ আছে বলে কিনা আমার জানা নেই। এই কোণ সম্পর্কে আমরা যথেষ্ট ভালো ধারণা পেলাম। এই কোণ দিয়ে যে কোনো প্রশ্নের সমাধান সহজে জ্যামিতির সকল কোণের সমস্যাগুলো সমাধান করে আসতে পারবো ইনশাআল্লাহ।